হ্যালো, গুড মর্নিং সকলকে। এই শীতে তোমরা কি করছো সবাই? আমাদের তো এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। জানি না তোমাদের সব কেমন আছো তোমরা সবাই। আর বাবু এখন ঘুমোচ্ছে, এবারে উঠে পড়বে। আজকে তো প্রচুর কুয়াশা দিয়েছে। কুয়াশা নয়, মানে অ্যাকচুয়ালি এখন হয়তো কুয়াশাটা কমে গেছে। ভোরবেলা দিয়েছিল আর এখন জাস্ট মেঘলা করে আছে। একটুখানি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলবো, সেই জন্য এসেছি। এমনি ইচ্ছা হচ্ছিল, একবার আসার দরকার ছিল। চলে যাব, মেঘ দেখে তো মনে হচ্ছে এখন নিচে নেমে যেতে হবে। এই দস্যি দস্যি বুড়ি চলো দিকে ধরো 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 ধরো। আচ্ছা তোমরা বলো তো, এই ছোট পুচকেটাকে কি করে টুপি পরাবো? কিছুতেই টুপি পরতে চায় না। চলো ওইদিকে, চলো ওইদিকে। দস্যিগিরি করবে না, পড়ে যাবে এখন এদিকে। বসে গেল বসে গেল। খুব জেদ হয়েছে বাবু, হাতে লেগে যাবে তো। নাচি 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 নাগর দেতা তা না তুম 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 নাচো তো দেখি। আজ একসাথেই দুটো জিনিস রান্না হবে, কলার থোড় আর কলার মোচা। দেখো না, সেইটা অর্ডার করেছিলাম আর এই দিকের পোর্শনটা একদম কালো হয়ে গেছে। কিন্তু অবাক জিনিস, এটা হয়তো আগে কাটা, কিন্তু ভিতরটা পুরো সুন্দর ছিল, কিন্তু কোনো রকম খারাপ ছিল না। উপরের খোসাটা ফেলে দেওয়ার পর ভিতরের থোড়ের পোর্শনটা খুবই সুন্দর ছিল। আর এখানে মোচাটাও কিন্তু খুব ভালো ছিল। ভিতরের একটুখানি খারাপ থাকার পর বাকি পোর্শনটা সত্যি খুব ভালো ছিল। এখানে করছি আজকে আমি থোড়ের তরকারি। বাবু তুমি একটু আটটি বলো কথা। আর এখানে করছি মোচার তরকারি, আর হলো আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর ডাল। তাহলে আজকে বানাবো থোড়, মোচার তরকারি, আলু পোস্ত, ডাল, ঝিঙে আলু পোস্ত, আর বানাচ্ছি এখানে মাছ ভাজা। দুপুরে খাবারটা সব কিছু সেরে নেওয়ার পর এখানে আমি সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর আজকে বানাচ্ছি একটু গরম গরম আলুর পরোটা। এরকম শীতকালে আলু পরোটা খেতে কে কে ভালোবাসো? আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই হয়, কিন্তু আমরা আমি অ্যাকচুয়ালি আমি মাকেও দেখেছি আর দিদিকেও দেখেছি কেমন ওরা বানায়। আমিও দেখলাম প্রসেসটা বেশ ভালো। আলু পরোটাটা রুটির মতো করে নিয়ে তারপর উপর থেকে ঘি লাগিয়ে নেওয়া, এতে পোড়া তেলটাও খেতে হলো না, আর এতে টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে। ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে এরকম করে। তাহলে তেলটাও খুব বেশি ওড়ে না বা ঘিটাও বেশি পড়ে না। তো আগে রুটির মতো বানিয়ে নিয়ে উপরে ঘি লাগিয়ে ভালোই লাগে কিন্তু। আর এখানে বানিয়েছিলাম অল্প একটু আলু বেঁচে গেছিলো, ওটার সাথে একটু পনির দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। বাড়িতে বানিয়েছিলাম আচার, সেই মিক্স আচার দিয়েছিলাম আর দিয়েছিলাম কয়েক টুকরো পেঁপে। এই ছিল ব্রেকফাস্ট। রান্না বান্না খাওয়া দাওয়া সেরে নিয়ে বাবুকে নিয়ে চলে এসেছি বিকেলে আমরা ছাদে। আর এখন এই বাবুটা আমাদের দুষ্টুমি করে বেড়াচ্ছে। নিচে যাও, পড়ে যাবে, দিয়ে বটে ডাই করে এদিকে যাও। আসছে 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 মাসি। শুকিয়েছে? ভিজা ঠান্ডা না শুকোয়নি? তুমি দাঁড়াও, যাও না। তুমি খুব দুষ্টু হয়েছো মা, চলো ওদিকে। কি হচ্ছে? জল পড়ছে। কি হচ্ছে? কি হচ্ছে বলো, মুখে বলো। জল পড়ছে? যাবে তুমি? না, ভিজি ভিজি হয়ে যাবে, আর যেতে নেই। জল পড়ছে, না 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 না, যেতে নেই যেতে নেই, যাবে না যাবে না। হাওয়া লাগছে, বন্ধ করে। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল, তাই জন্য আমি বেশ চুলটা শুকোতে এসেছি। এই শীতকালে কিন্তু ছাদে আসাটা আমার মাস্ট, আসতেই হবে, স্পেশালি যেদিন আমি মাথায় স্নান করব।
চুল তো উঠে গেছে বাবু হওয়ার পর। তখন খুব সুন্দর চুলটা ছিল, যেই 3.5 মাস ওর বয়স তখন থেকেই যে আমার পোস্টমর্টম যে হেয়ার ফলটা হয় সেটা শুরু হয়ে গেছিলো। হেয়ার ফল হওয়ার পর চুল তো অর্ধেকের মানে 1/3ও আর নেই, প্রায় শেষের দিকে। আর যে কটা আছে সেই কটাকে একটু যত্ন করে রাখার চেষ্টা করি এভাবে। প্রতিটি মায়ের মতো আমারও হেয়ার ফল হতে শুরু করেছিল বেবি হওয়ার পর। 2.5 মাস পর থেকে একটু একটু শুরু হয়েছে। আমাদের বেবি হওয়ার পর আমরা বাচ্চাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য টাইমটুকু ভুলে যাই। আমি চুলকে না যত্ন করেছি, না ভালোভাবে জল খেয়েছি, না খাবার খেয়েছি ঠিকঠাক, কারোরই হয় না সেরকম। আমারও হয়েছিল, না এক্সটার্নালি না ইন্টারনালি কোনোভাবেই যত্ন নেওয়া হয়নি, তাই চুলটা পড়েই গেছিলো। আবার আমি যদি ডক্টরের কাছে ঠিক টাইমে যেতাম, যে ভুলটা আমি করেছি সেই ভুলটা তোমরা যেন না করো কেউই, যারা আপকামিং মম হচ্ছ। ঠিক টাইমে যদি আমরা ডক্টরের কাছে গিয়ে সাপ্লিমেন্ট ঠিকঠাক নিই আর ডায়েটটা যদি একটু ঠিক রাখার চেষ্টা করি আর প্রচুর পরিমাণে জল খাই, তাহলে আমাদের এই যে অতিরিক্ত হেয়ার ফলটা হয়, যে আমরা টাকলি হয়ে যাওয়ার ভয় রাখি, আমাদের মাথা একদম সাদা সাদা হয়ে যায়, সেই ভয়টা আমাদের, সেই সিচুয়েশানটা আমাদের ক্রিয়েট হবে না যদি একটুখানি আমরা যত্ন নিই। কিন্তু আমার যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি আর ছোটো বেবিকে নিয়ে আমার হসপিটালে ডক্টরের কাছে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, সেই জন্য আমি হেয়ার ফলটা হচ্ছিল সেটাকে বেছে নিয়েছিলাম। তো আমি জানি যে হেয়ার ফল যতটা হয়েছে পুরোটাই আমার ফিরে আসবে, কিছু পুরোটা না আসলে খানিকও আসবে। আমার বেবি হেয়ার প্রচুর বেরিয়েছে আর আমি আমার চুলকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। সেই জন্য আমার কষ্টটাও মানে প্রচণ্ড রকম হয়েছিল। আমার স্কিন খারাপ হয়ে যাক, পিগমেন্টেশন আসুক, সমস্ত একনি আসুক, আমি সব কিছু আমি হাসি মুখে স্বীকার করেছি। কিন্তু আমি এই চুল উঠে যাওয়ার জন্য আমি এতটাই কষ্ট পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। ডিপ্রেশনের মানে হয় 30, যেটা ডেলিভারির পর সব মায়েদেরই ডিপ্রেশনটা হয়, তার 30-40% আমার এই চুল পড়ার জন্যই হয়েছিল। এইটাই যদি ঠিক টাইমে আমি ঠিক করে নিতাম তাহলে আমার মনটা হয়তো তখন এতটাও খারাপ হতো না। যাকে আস্তে আস্তে বেবি হেয়ারও এসছে, আমার চুলটাও আগের থেকেও খুব ভালো হয়েছে। একটুখানি তো মানে বলবো চুলের টেক্সচারটাও আমার চেঞ্জ হয়ে গেছে, একটুখানি যত্ন করারও সময় পাচ্ছি যেহেতু। চললি কোথায়? এই আই থিঙ্ক আরও নেক্সট ইয়ারের মধ্যে আমার চুলটা পুরোটাই আগের মতো হয়ে যাবে। আপনি শীতকালে ছুটে বেড়াচ্ছে। আমার উইন্টার কালেকশন বাবুর কিছু দরকার, বাবুর সমস্ত কিছু ছোট হয়ে যাচ্ছে, একটু লম্বা হয়েছে না সেই জন্য হয়তো, তো বাবুর কিছু কেনাকাটা নিবি, সেই জন্য আমরা চলে এসেছি একটু করতে, একটু শপিং বলছে কাপড় নেব সেগুলো নিতে এসেছি। আর এখন বাবু এরকম বলছে হ্যাঁ, আমি বলে তুই কাপগুলো নিবি, হ্যাঁ যাই দেখি। এই টাকা দিকে টাকা, বাস্কেটে রেখে আসো, যাও যাও, ওইদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে। মাছটা চুলটানোর জন্য, মাছটা চুলটালেন ছেঁকে তোলার জন্য, বড়াগুলো বা ডিপ ফ্রাই করলে কোনো কিছু তোলার জন্য। বেশ খানিকক্ষণ শপিং টপিং করে নেওয়ার পর একটু ঘুরে বেরিয়ে তারপর কিছুটা আমি ফুচকাও খেয়েছিলাম আজকে, কিন্তু অনেক কটাই খেয়েছিলাম, কিছুটাও নয়, অনেক কটাই খেয়ে নিয়েছিলাম, বেশ টেস্টি ছিল। তারপর বাড়িতে এসে দেখি আমার জন্য একটা পার্সেল চলে এসেছে। এই পার্সেলটা জুসার ছিল, তো ভালোই হয়েছে, জুসারটা আমার একটু কাজেও লেগে যাবে। বাবুকে আমি অরেঞ্জের জুস বা অরেঞ্জ নয় মৌসুমির জুসটা করে খাওয়াতে পারবো। অ্যাকচুয়ালি এই জুস খেতেও পছন্দ করে না, তা এটা ছিল একটু, এটাই একটু বের করে নিলাম, দেখলাম কিন্তু জিনিসটা খুব ভালোই আছে। এই জুসারটা কিন্তু খুবই ভালো, চার্জেবল। তো প্রোডাক্টটা যদি কারোর পছন্দ হয় আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তোমরাও চাইলে নিতে পারো যাদের খুবই দরকার। আর এটা তো বেবিদের জন্য তো খুবই ভালো, অনায়াসে সমস্ত কিছু জুস বের করে নেওয়া যাবে, আমাদের নিজস্ব দরকারেও আমরা বের করতে পারবো, বা বেবিদের যদি কিছু খাওয়ানো যায় তো সেটাও আমরা খাওয়াতে পারবো। তো তোমরা দেখে নিতেই পারো, আমি অ্যামাজন থেকে এটা নিয়েছিলাম।
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো। ঠান্ডা পড়েছে, খুব যত্ন নিও নিজেদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। জিৎ জিৎ দাদা নাকি? এই জিৎ, এই জিৎ, জিৎ, এই জিৎ, এই এই দেখো ডাকবে এই জিৎ বলে। বল এই জিৎ, এই জিৎ, আয় আয় আয়। বল জিৎ, জিৎ, ওর নাম জিৎ। এই জিৎ, হ্যাঁ এই জিৎ, ডাক ডাক ডাক। এই জিৎ, এই জিৎ, জিৎ ডাক। জিৎ, 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 আয় 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 আয়, কান্না করে দিচ্ছে। এই জিৎ, আয়, আমি সকাল থেকে তোমাকে দেখতে পাইনি, আছো? জিৎ, এই সত্যি জিৎ বললো, দেখ ওর সঙ্গে কথা এই বলবে। জিৎ, এই সব জিৎ, সময় কথা তোমার বলবে, তিনবার বক 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 করবে, অনর্গল বক বক করবে। রাগ হয়ে গেছে, রাগ করছিস? খুব রাগ। রাগ এই জিৎ, এই জিৎ, এই জিৎ। সব নজর কি করে যাও, চলে যাও, ছাড়তে জিতের কোলে যাও, যাও কোলে উঠে